তৃতীয় দফার ভোটের আগে পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু এক কিশোরের, জখম 2। ভোট মৌসুমে চারিদিক থেকে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর। ভোটের আগে পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক কিশোরের, গুরুতর জখম 2 জন। চিকিৎসা চলছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে পান্ডুয়ায়। সেই সভাস্থল থেকে কিছুটা দূরত্বে ঘটল ভয়াবহ ঘটনা। পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লী কলোনিতে খাদের পাড়ে এই ঘটনা। মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস। আহত 2 জন রূপম বল্লভ ও সৌরভ চৌধুরী। প্রত্যেকেরই বয়স 11 থেকে 13-র মধ্যে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল 8:30 নাগাদ পান্ডুয়া তিন্না এলাকার একটি পুকুর পাড় থেকে হঠাৎই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি পুকুর পাড়ে ছুটে এলে তারা দেখতে পান 3টি বাচ্চা গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। 3 জনের মধ্যে 2 জন নড়াচড়া করছে, একজন কিশোর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছে পুকুর পাড়ে। জখম 3 কিশোরকে তড়িঘড়ি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে একজনের মৃত্যু হয়, 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তৃণমূলকে তীব্র নিশানা করে বলেন, গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রের মৃত্যু চলছে। যেভাবে বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে তাতে বোঝা যাচ্ছে মানুষের ওপর তৃণমূলের বিশ্বাস নেই। তারা বন্দুকের ওপর, বোমার উপর বিশ্বাস করে। পান্ডুয়া থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ, হুগলি। টিভি দেখছিল, তখন ওই টিভি দেখতে দেখতে চট করে আমাদের বাড়ির পাশে একটা ছেলে সন্টু নাম, ছোট বাচ্চা, একসঙ্গেই পড়াশোনা করে, ও ডেকেছে, ও চলে এসছে পিছনে পিছনে। আমি আসবো, আমি এবার ভাত বসিয়েছি, তা বলছি একটু বাদে যাচ্ছি। মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতির হাতটা নেই। আর ওই ঝন্টুদের বাড়ি, দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বৌমাকে নিয়ে গেছে দেবা, ওই এই কেস করেছে। এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি, কোনোদিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের একটা মানে সমস্যা, দেখিনি কোনোদিন, বিপদ আপদ দেখিনি আমাদের পাড়ায়। কজন বাচ্চা হয়েছে এরকম? 3-4 জন হয়েছে। আমি তো আমার নাতিকে নিয়ে চলে এসেছি। কি নাম আপনার নাতি? রূপম বললো। রূপম বললো আপনার নাতি হয়? হ্যাঁ। ওকে কি টুইরো পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছে। কোথায় হাতে লেগেছে? হাত নেই। বাঁ হাতটা? হ্যাঁ, বাঁ হাতটা নেই। আরো 2টো বাচ্চার সঙ্গে রয়েছে? হ্যাঁ, একটা বাচ্চা নাকি শুনলাম মরে পড়ে আছে, আমি আর দেখতে পারিনি, আমি তো একে নিয়েই ব্যস্ত। কত বছর বয়স? কি নাম? আমার নাতির বয়স 13 বছর। কোন ক্লাসে পড়ে? 13 বছর, 7-এ পড়ে। কোন স্কুলে? ওই তিন্নার স্কুলে, হাই স্কুলে। কি নাম তোমার? আমার নাম উষা বললো। বিস্ফোরণ হয়েছে এবং 3 জন শিশু আহত আছে। পুলিশ আসে, পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমাদের 3টে শিশুকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। একটা শিশুকে ওখানে মৃত বলে ঘোষণা করে। 2 জনকে আরও বেটার ট্রিটমেন্টের জন্য হায়ার মেডিকেল ফেসিলিটিতে স্থানান্তরিত করা হয়। আহত একজন শিশুর বাবা এক স্পেসিফিক কমপ্লেন করেন। সেই কমপ্লেনে ইনভেস্টিগেশন আমাদের শুরু হয়। অলরেডি আমরা FIR নেমড একজনকে অ্যারেস্ট করে নিয়েছি। কি কারণে? বোম ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়েছে, তারা রাস্তায় আছে, জায়গাটাকে কর্ডন করে রাখা হয়েছে আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে। কি কারণ বলে মনে করছে করা হলো? কমপ্লেন যেটা আছে তাতে ব্যক্তিগত কারণ দেখানো আছে। আমরা আরও ইনভেস্টিগেশন হোক, আমরা আরও রিভিল করব। ওই দেবা সরকার যে অ্যারেস্ট হয়েছে, দেবা সরকার যাকে অ্যারেস্ট করা হয়েছে, ওটাও আমি এখন তদন্তের স্বার্থে বলছি না, কিন্তু FIR নেম ডাইরেক্ট হয়েছে। ওই যে বল্লভ যে বাচ্চাটি আহত হয়েছে, বল্লভের বাবা কি কমপ্লেন করে? ওর স্ত্রীর সঙ্গে কোনো বাকিটা আমি অলমোস্ট বলে দিয়েছি, যেগুলো বলতে পারছি না সেটা বুঝতেই পারছেন। এটা একটা গুরুত্বপূর্ণ কেস, যেখানে 3 জন বাচ্চা আহত হয়েছেন। আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে যেটুকু বলা যায় সেটাই বলেছি। ইনভেস্টিগেশন এগোক, আমরা আরও জিনিস জানাবো। তাই আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন এগোলে আরও বোঝা যাবে। দেখুন, আমাদের এই ক্রাইম সবসময়ই চলে, সারা বছর ধরেই। যেখানে যেখানে যা ডিসক্রিমিনেট পাওয়া যায় সেগুলোকে প্রপার ল মেনে। এমপি বারোদের স্তূপ হয়ে গেছে, তো সেই করেছে নিশ্চয়ই। সেই যখন এই মন্তব্য করছে যে বারোদের স্তূপ হয়ে গেছে, 5 বছর ধরে এমপি রচনা ব্যানার্জি ছিল না, লকেট চ্যাটার্জি ছিল, কেন বারোদের স্তূপ হলো? সেই করলো, তার মানে বারোদের স্তূপ গুলো কার কথায় করলো জিজ্ঞেস করুন নাকি একটুখানি। বারোদের স্তূপটা কে বানালো, কার কথায় বানানো হলো, কোথায় বানিয়েছে, ডিপোগুলো কোথায়, কিছু খুঁজে বার করুক না একটু, সবাই পুলিশ বা একটু পিছনে লাগুক না। কিন্তু অভিষেকের সভাস্থল তার থেকে 1.5 কিলোমিটার প্রায় দূরত্ব, সেইখানে বোমা ফাটলো লোকালয়ের মধ্যে।
মানে কি মনে করছে কোথাও কি নিরাপত্তার একটা অভাব রয়েছে? কি সেটার জন্য আমি তোমাকে বললাম যে পুলিশ প্রশাসন এটা দেখবে যে কি কারণে এটা অ্যাকচুয়ালি ঘটলো। আমি আপনি যেটা বিচার করতে পারবো না, ঘটেছে তো খুব খারাপ জিনিস, এটা ভাবা উচিত না। ঘর বাড়ির ভেতরে এরকম একটা জিনিস ঘটাটা নিশ্চয়ই উচিত না, কিন্তু কেন ঘটলো সেটা পুলিশ বার করবে। অ্যারেস্ট হয়েছে, এরপরে বার হবে যে কি কারণে ঘটলো, কারা করলো, তো দিয়ে দিচ্ছে। আমি আর কি বলবো বলুন তো, ওরই প্রশ্ন ওই আবার উত্তরে দিয়ে দিচ্ছে, সেটা ঠিক কথা না। কিন্তু যার বাড়িতে এই ঘটনা ঘটেছে তাদের জন্য তো আমি নিশ্চয়ই সমবেদনা জানাচ্ছি। ভীষণ দুঃখজনক একটি ঘটনা, এবং যার হয় সেই বোঝে, যার বাড়িতে ঘটেছে এই ধরনের ঘটনা সেই বুঝতে পারছে আর কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। সেটার উপর আমাদের সমবেদনা জানানো উচিত, আমরা দুঃখ প্রকাশ করা উচিত, নাকি সেটা নিয়ে এখন আবার রাজনীতি করা উচিত, নাকি সেটা নিয়ে এখন গল্প বানানো উচিত, বিভিন্ন ধরনের ইন্টারভিউ দেওয়া উচিত। এটা খারাপ জিনিস, ঠিক না। আপনি কি যাবেন এই আপনার যে নিশ্চয়ই, সভাস্থল হয়েছে আমি সেখান সকাল থেকে আমি আজকে ধনিয়াপাড়িতে প্রচার করছিলাম, সেখান থেকে আজকে অভিষেকের সভা ছিল বলে এখানে আসতে হলো। তো আমি নিশ্চয়ই যাবো, আমার দেখা করার উচিত এবং যাবো, নিশ্চয়ই যাবো। কিন্তু সেটা নিয়ে আমি কিন্তু সেই রাজনীতি বিশ্বাস করি না যে একটা বাড়িতে অঘটন ঘটেছে, সেখানে তার কি কারণে ঘটলো, তার বোমা কোত্থেকে তৈরি হলো, সেই বোমার পেছনে কারা জড়িত রয়েছে, এত সময় আমার নেই, আর প্রচুর সময় করতে পারে, আমি পারবো না। আর আমার সব থেকে যেটি খারাপ লাগে হচ্ছে যে মানুষটি চলে গেল, তার বাড়ির কত কষ্ট, তার বাড়ির কত রকম, তারা চোখের জল ফেলছে, সেইটা না দেখে আমি এখন কে বোমা তৈরি করেছিল এখন আমি রিসার্চ করবো, আর সেটা নিয়ে আমি পোস্টমর্টম করবো। এই যে বোমা এটাও তো বিভিন্ন জায়গা থেকে রক্তচাপে অভিযোগ করছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, পুলিশের কোনো পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে, পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এই কথাটা, মিথ্যা কথাগুলো বলতে বারণ করো, এবং প্রশাসন ব্যবস্থা নেবে। এবং যতদূর আমার কানে অব্দি একটু আগে খবর এসেছে সেটা অ্যারেস্ট হয়েছে, এবং এরপরে নিশ্চয়ই সেটা নিয়ে স্কুটনিও হবে যে কি কারণে হয়েছে, কি তার পেছনে কি ঘটনা রয়েছে, পারিবারিক ঘটনা কি ঘটনা, সেটাও নিশ্চয়ই পুলিশ বার করে, পুলিশ চাইলে সবকিছু বার করতে পারে, এবং পুলিশ আছে, পুলিশের কাজ করবে, এবং নিশ্চয়ই তার ঘটনার সম্মুখীন হবে সবাই যে কি কারণে এই ঘটনা ঘটেছে। সবকিছু সময় দিতে হবে তো বার করার জন্য যে কি ঘটনা, কি কিসের পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছে। আগে থেকেই প্রশ্ন, আগে থেকেই উত্তর, এগুলো ভীষণ পুরোনো ট্যাকটিক্স হয়ে গেছে প্রচার পাওয়ার জন্য। একটু বারণ করুন এবার বলতে। উনি কি ইচ্ছা করে করছেন? উনি কি কারণে করছে সেটা নিয়ে সময় নষ্ট করার আমার টাইম নেই। আমাকে বলুন না অভিষেকের প্রচারটা কিরকম হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে সেটা নিয়ে বলুন না। আগামী দিন মমতা কবে আসছে আমাদের হুগলি জেলা নিয়ে সেটা কথা বলুন না। রচনা ব্যানার্জি কি করতে চলেছে সেটা নিয়ে কথা বলুন। ব্লকের কি করতে চলেছে আমার দেখে লাভ আছে, ব্লকের 5 বছরে কিছু করলো না, আজকে কি করবে নতুন করে বলুন। এই রক্তের ওপর দিয়ে ভোট করবে, এই রক্তের ওপর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসবে। বাচ্চার রক্তের ওপর দিয়ে যাকে মেরে ফেলা হয়েছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্তের ওপর দিয়ে হাঁটবে। আসার আগে এত বড় বোমা বিস্ফোরণ, আজকে এখানে সবাই যারা এসেছেন, সবাই যারা আছেন, আজকে কোথায় পৌঁছেছে আমাদের ভোট 20 তারিখ, আর তার আগে এত বড় একটা বিস্ফোরণে আজকে একজনের পুরো নাড়ি ভুড়ি, একটা বাচ্চার নাড়ি ভুড়ি বেরিয়ে গেল। আজকে প্রত্যক্ষদর্শী যিনি আছেন মা, উনি বলছেন বাইরে থেকে বেড়াতে এসেছিল এখানে ছুটি কাটাতে, সে মারা গেছে এবং পুলিশ ডেড বডি নিয়ে গেছে পান্ডুয়া হসপিটালে, দলা করে নিয়ে গেছে। আর 2 জন এখন হসপিটালে, ইমামবাড়া হসপিটালে আছে। এখনো আমরা সঠিক তথ্য জানি না আর কত কি 2 জনের অবস্থা কিরকম আছে। এবং এই সন্ত্রাস বোমা শিল্প 2018 পঞ্চায়েত থেকে চলছে। এখানের দায়িত্ব কার ছিল? অসীমা পাত্র 2018 এই পান্ডুয়ার দায়িত্বে ছিলেন, তখন থেকে দায়িত্বে আছেন উনি, এবং তখন থেকে তার আগে সিপিএম এর বিধায়ক ছিল। কিন্তু এত বারবার বোমা, এত বারবার সন্ত্রাস এই হুগলির বুকে, এই পান্ডুয়ার বুকে দেখা যায়নি, যা আজকে প্রমাণ করলো। একদিকে সন্দেশখালী, তারপর মুর্শিদাবাদ, তারপর হুগলির বুকে বোমা পাওয়া যাচ্ছে। মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? এত মায়েরা আছে, কেউ শুনতে পাচ্ছে? এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে বিজেপির সন্ত্রাস বলে কাটাবে তো? আজকে চারিদিকে বোমা, আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না, আরো বোমা উদ্ধার হচ্ছে, জায়গা সেফ না। তার মানে এইসব চারিদিকে বোমা রয়েছে। আপনারা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছেন সব সিজ করা হচ্ছে, আর সন্দেশখালীতে অস্ত্রের ভান্ডার, হুগলিতে বোমার ভান্ডার পাওয়া যাচ্ছে, বোমা শিল্প তৈরি হচ্ছে। মানুষের ওপর এদের বিশ্বাস নেই, এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয়,
যদি অ্যারেস্ট করা না হয় 20 মে কেন, যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো। এক সেকেন্ড দাঁড়ান, এক্ষুনি বললো ধনেখালি থেকে এসেছি আমি। না আপনি বলতে পারেন না, আমি তবে ওই টুর রেসপেক্ট করতে বলছি। আমি রেসপেক্ট করছি আপনাকে, ওখানে বলেছি কথা উল্টো দিকে ঘোরাবেন না, কথা উল্টো দিকে ঘোরাবেন না। পুলিশ মন্ত্রী বাংলা থেকে দূর হটো। নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। হোমস করতে আপনি বলুন, আমরা গাড়ি এখান থেকে গিয়ে নিয়ে আসবো। হোমস করার গাড়ি এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।